আমাদের পাশের দেশে ইলিশ চলে যাচ্ছে। আমাদের পাশের দেশে ইলিশ চলে যাচ্ছে। আসন্ন তাদের পূজা উপলক্ষে ৩,০০০ টন ইলিশ ইন্ডিয়ান চলে যাচ্ছে। আমার দেশে, আপনার দেশে, সোনার বাংলাদেশে ছাত্রকে ছাত্র পিটিয়ে মারতেছে। ভাতের জন্য ভাত খাইয়ে, আলু খাইয়ে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। মেট্রো রেল মেট্রো রেল সারতে অনেক বছর সময় লাগবে, হাজার হাজার কোটি টাকা লাগবে, সেটাও করে ফেলল। বাংলাদেশে থেকে স্বৈরাচার সরকার যখন ওই দেশে বসে বসে যখন যখন এগুলো দেখছিল, তখন বাংলাদেশ থেকে মৎস্য অধিদপ্তর, মৎস্য মন্ত্রণালয় থেকে ৩,০০০ টন ইলিশ পাঠাচ্ছে। মানে একটা স্বৈরাচার সরকার দেশের যে দেশ থেকে পালিয়ে গেল, সেই দেশে অন্য কোনো দেশে যার মতো কোনো জায়গা পাইলো না, অন্য কোনো রাষ্ট্রে থাকতে পারলো না, ঢুকতে পারলো না, পাশের দেশে বসে বসে তামাশাগুলো দেখতেছে। আর নিত্য নতুন আপডেটগুলো বাংলাদেশের দিকে দিয়ে দিচ্ছে। নোয়াখালী ফেনীতে পানি দিয়ে দিল, সবকিছু দিয়ে দিল। তার বিনিময়ে আমরা কি দিচ্ছি ৩,০০০ টন ইলিশ দিচ্ছি। ৩,০০০ টন ইলিশ, চিন্তা করে দেখেন। একটা স্বৈরাচার সরকার বসে বসে যদি আমাদের দেশে, বাংলাদেশে হয়ে তো উনি এখন মিডল ইন্ডিয়ান, তাই না? মিডল ইন্ডিয়ান না, বইয়ে বইয়ে এখন দেশে ইলিশ খাবে। এই যে ইলিশ মাছ খাবে, আমরা তো ইলিশ খেতে পারতাম না। কোন সিস্টেম আছে? একটা দেশের থেকে যদি, একটা পদ্মার থেকে, একটা নদীর থেকে যদি ৩,০০০ টন যদি ইলিশ উত্তোলন করা হয়, তাহলে আমরা আঙ্গুর ভাগে কয়টা করে থাকবে? সেদিকে গেলাম, ভাগে যাওয়ার দরকার নেই। আমাদের ইলিশ তারাই খাক, তারা খাক বিভিন্নভাবে, তারা আমাদেরকে আবার নোয়াখালী ফেনী কুমিল্লার মতো আবার পানি দিবে। মানে ইলিশ খাইয়া, নদীর তরতাজা মাছ ইলিশ খাইয়া যখন দেশে যখন মানুষকে পানি দিবে, তখন আমাদের পানি দেখা ছাড়া কি আছে? আর তারা ইলিশ খাবে না, কি খাবে? পাঙ্গাস খাবে? ভাতের জন্য মানুষ জীবন দিচ্ছে, ভাত খাইয়ে, ডাল খাইয়ে মানুষের জীবন নিয়ে নিচ্ছে। যারাই ক্ষমতায় আসে, যারাই ক্ষমতায় আইতাছে, থাকতাছে, যাইতাছে, পাশের দেশে পাশ আসতেই হবে। ওদেরকে পাশাটা ছাড়া কি বাংলাদেশ চলবে না? আর তাদেরকে পাশাটা ছাড়া কি তাদেরকে ভালো লাগে না? তারা চাটতেই হবে, ওই দেশের সাপোর্ট নিতেই হবে। ৩,৫০০ টন ইলিশ যদি পাশের দেশে যদি না যাইতো, সেই ইলিশগুলো যদি আমার দেশে থাকতো, আমরা জনগণ একটা হলে কিন্তু পাইতাম না, 100% পাইতাম। এমনি তো আমরা তো আমাদের জনগণ, আমাদের পোলাপান তো আমরা তো ইলিশ, জাতীয় মাছ যে ইলিশ, সেটা তো আর চেনে না, সেটা ভুলেই গেছে জাতীয় মাছ ইলিশ।